হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রানিক্স ট্রাভেলগ। এখন ভোর 5:30 বাজে আর আজকে আমরা যাচ্ছি গরুমারা ন্যাশনাল পার্কে জিপসিতে। আমাদের গাড়ি চলে এসেছে একদম হোটেলে নিতে, আর আমাদের সাফারির পর আমাদের একদম হোটেলেই ড্রপ করে দেবে। এখনও ভালো অন্ধকার রয়েছে, সেভাবে কিছু দেখা যাচ্ছে না। একটু আলো ফুটলে আবার ভিডিও করছি। হালকা হালকা আলো ফুটেছে, তাই আবার ভিডিও অন করলাম। আমরা জিপসিতে 6 জন আছি, আর আমাদের জিপসি পড়েছিল আজকে 3000 টাকা, মানে ওই পার হেড 500 টাকা করে। হোটেল থেকেই আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছিল, আর লেগেছিল সবার একটা করে আধার কার্ডের জেরক্স। আমরা এখন গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে আছি, অনেকটাই ভেতরে চলে এসেছি আমরা। আমাদের আগেও অনেক কটা গাড়ি রয়েছে, পরপর সব গাড়িগুলো যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত সেরকম কিছু দেখতে পাইনি আমরা। জঙ্গলের রাস্তার মাঝে একটা কাঠের ব্রিজ তৈরি করা আছে, আর এখনো পর্যন্ত আমরা 2টো ময়ূর দেখেছি, একটা হরিণ দেখলাম, আর কিছু পাখি দেখেছি। তার মধ্যে একটা হর্নবিল ছিল। এর বেশি আর কিছু দেখা যায়নি এখনো। কিছুক্ষণ আগেই সানরাইজ হয়েছে, আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর ওয়েদারটাও একদম ফ্রেশ রয়েছে। সাফারি করতে করতে আমরা একটা গ্রামের মধ্যে এসে পৌঁছেছি। এখানে অল্প কটা বাড়ি নিয়ে একটা গ্রাম রয়েছে, আর আজকের দিনের মতো সাফারি আমাদের শেষের পথে। এখন 8:30 বাজে, আর আমরা ফাইনালি সাফারি করে হোটেলে চলে এসেছি। আগের দিনকে হোটেলের রুম দেখিয়েছিলাম, আজকে একবার হোটেলটা ঘুরে দেখাই। চালসা ইউথ হোস্টেলের এটা হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটা বেশ অনেকটা বড়, আর কিছু ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, আর এগুলো এখানে বিভিন্ন লেখকের বই রয়েছে, কেউ চাইলে নিয়ে সময় কাটাতে পারেন পড়ে। আর রিসেপশন থেকে রুমে যাওয়ার হচ্ছে এটা প্যাসেজ, আর দুদিকে ছোট্ট করিডোর রয়েছে, চাইলে দাঁড়িয়ে সময় কাটাতে পারেন। গুড মর্নিং, এখন 10টা বাজে। সকালে গরুমারার ভিডিওটা দেখলে তোমরা, আর এখন আমরা ডুয়ার্সের কিছু সাইট সিন করতে যাচ্ছি। রাস্তায় গিয়ে তোমাদের সাথে সব শেয়ার করছি। এখন সকাল 10টা বাজে, আর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আজকে বিভিন্ন ডুয়ার্সের সাইট সিনগুলো করব আমরা। আজকের ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, হালকা আর ঠান্ডাও আছে, আর ভালো রোদও উঠেছে। আমরা এখন চাপড়ামারি ফরেস্টে ঢুকতে চলেছি, আর আজকে আমরা যাব ঝালং বিন্দু আর জল ঢাকা দেখতে। বোর্ডে দেখলাম সবকটাই 20 থেকে 30 কিলোমিটারের মধ্যেই পড়ছে। এখানে রাস্তার কাজ হচ্ছে, একটা সাইড হচ্ছে কাজ, আরেক দিক হবে, ওই জন্য প্রচণ্ড ধুলো রয়েছে রাস্তাতে। আমরা এখন একটা নদী ক্রস করছি, যদিও নদীর নামটা এখন আর মনে নেই আমার। সবাই ছবি তুলছে দেখে আমারও ছবি তুলে দিতে বললাম, তাই পাথরের ওপর বসে এখন ছবি তুলে নিচ্ছি একটু। আমরা এখন ঝালং ভিউ পয়েন্টে রয়েছি, আর ঝালংয়ের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। ঝালং ভিউ পয়েন্ট দেখে আমরা এবার নেক্সট সাইট সিন করতে যাচ্ছি।
আর এরকম সরু আঁকা বাঁকা পথ দিয়েই পুরোটা যেতে হবে আমাদের। যাওয়ার পথে এরকম একটা ছোট্ট ঝর্ণা দেখতে পেলাম, তাই সাথে সাথে একটু ভিডিও করে নিলাম। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন জলঢাকার কাছে চলে এসেছি। গাড়ি থেকে নেমে তোমাদের একটা ভিউ শেয়ার করছি। আমরা এখন জলঢাকায় আছি আর এখানে একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। এটা ভুটান পাহাড়। জলঢাকা নদী দেখে আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বিন্দু ভিউ পয়েন্ট। আমরা এখন বিন্দুতে রয়েছি, বিন্দু ব্যারেজে। আমরা এখন বিন্দু পয়েন্টে আছি আর এই বিন্দু ব্যারেজের ঠিক পরেই হচ্ছে ভুটান, তাই ওই ব্যারেজে ওঠার পারমিশন পাওয়া যায় না। এখানে ঠান্ডা সেরকম নেই, তবে জলটা খুবই ঠান্ডা আর জলের ভিউটা তোমাদের কাছ থেকে গিয়ে শেয়ার করছি। বিন্দু ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা আরেকটা ভিউ পয়েন্টে যাচ্ছি, তবে তার আগে কোথাও একটা লাঞ্চ করে নিতে হবে। আমরা এখন হোটেল অ্যাপেলস্টোনে লাঞ্চ করতে এসেছি আর এই হোটেল বা রেস্টুরেন্টের ভেতরের জায়গাটা তোমাদের দেখাচ্ছি। এখানে কি খাওয়া হবে সেই নিয়ে আলোচনা চলছে আর রেট চার্টটা তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারো। খাওয়ার আসতে এখন একটু দেরি আছে, তাই ভাবলাম আশেপাশের ভিডিও একটু করে আসি। এখানে একটা পাথর রয়েছে অনেকটা অ্যাপেলের মতো দেখতে, তাই জন্য এই জায়গাটার নাম অ্যাপেলস্টোন ভিউ পয়েন্ট। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। বেশ কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখানেও থালি সিস্টেমের ব্যবস্থা আছে। লাঞ্চ সেরে আমরা অ্যাপেল স্টোনের কাছে গেলাম পাথরটা দেখতে অ্যাপেলের মতো কিনা সেটা দেখার জন্য। যদিও আমাদের কারোরই মনে হয়নি এটা অ্যাপেলের মতো দেখতে। তোমাদের কি মনে হচ্ছে দেখে কমেন্ট করে জানিও। আমরা এখন সামসিং ভিউ পয়েন্টে যাচ্ছি আর এই গ্রামটার নাম আমি ঠিক জানি না, তোমরা জানলে জানিও। তবে গ্রামটা খুব সুন্দরভাবে সাজানো। পরন্ত বিকালের এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম আর সাথে একটু ফটো আর ভিডিও তুলে নিলাম। আমরা সামসিং ভিউ পয়েন্টের প্রায় কাছাকাছি চলেই এসেছি, তবে রাস্তা এখানে খুবই সরু। ওদিক থেকে গাড়ি এলে সাইড দেওয়া খুব অসুবিধা হয়ে যাচ্ছে। সামসিং ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি আর সামসিং পয়েন্ট থেকে এটা হচ্ছে ভিউ। এখান থেকে নিচেও নামা যায়, তবে আমরা নামিনি। কয়েকজন নেমেছে দেখলাম। সূর্যাস্ত প্রায় হয়েই এসেছে আর আমার শরীরটা একটু খারাপ থাকার জন্য আর এর পরে ভিডিও করা হয়নি। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পরের দিনের ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি।